ড্রাগন ফলের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার কয়েকটি সাধারণ কারণ হলো পরাগায়নের অভাব, ছত্রাকের আক্রমণ, আর্দ্র আবহাওয়া, গাছের শক্তি কমে যাওয়া এবং সূর্যালোকের অভাব। এর সমাধান হিসেবে হাতে পরাগায়ন, সঠিক ছত্রাকনাশক স্প্রে করা, গাছের জন্য পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করা এবং গাছের পুষ্টি ও পরিচর্যা সঠিকভাবে করা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসমা, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার কারণ কি। এই টপিক নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করছো যে ড্রাগন ফুল আসছে কিন্তু কিছুদিন পর হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আবার অনেকের ফুল হয়ে ফলে পরিণত হচ্ছে তারপরেও ফল কিছুদিন পর ঝরে যাচ্ছে। এরকম হলে সত্যি খুবই কষ্ট হয় যখন নিজের শখ করে কোনো গাছ লাগানো হয় আর সেই গাছের ফুল বা ফল হবার পর সেগুলো যদি ঝরে যায় তখন ভীষণই মনটা খারাপ হয়ে যায়। আর এরকম কেন হচ্ছে এই নিয়ে আমার অনেকই কমেন্ট আসছে, শুনে আমারও খুব খারাপ লাগলো জানো তো। তাই ভাবলাম চলো না হয় এই টপিকে আজ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাই আজ লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানাবো যে কি কি কারণে ফুল বা ফল হলুদ হয়ে ঝরে যায় এবং এটার সমাধান কি কি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো, কারণ আমি যে টিপস গুলো দেবো সেগুলোর জন্য তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করা অবশ্যই জরুরি। তোমরা যদি স্কিপ করো তাহলে তোমরা হয়তো কোনো না কোনো জিনিস মিস করে দেবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম হচ্ছে ড্রাগন গাছে ফুলের কুঁড়ি যখন আসবে তখন কিন্তু তোমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, কারণ ড্রাগন গাছে যখন ফুলের কুঁড়ি আসে তখনই কিন্তু পিঁপড়ের আক্রমণ শুরু হয়ে যায়, আর সেটাই হচ্ছে সব থেকে বড় বিপদ। এই ফুলের কুঁড়ির মধ্যে একটা মিষ্টি আঠালো রস বের হয়, আর সেই রস খাবার জন্যই পিঁপড়েরা কিন্তু আসা যাওয়া করে। এর জন্য প্রথম থেকেই তোমাদেরকে ব্যবস্থা করতে হবে, আর না হলে ফুলের রস যদি একবার পিঁপড়ে খেয়ে নেয় তখন আর ফুলটা কি করে বাঁচবে বলো। ফুলের রস যখন খেয়ে নেবে তখন দেখবে ধীরে ধীরে ফুলটা হলুদ হয়ে যাচ্ছে আর ফুল শুকিয়ে মারা যাবে। এবার বলি এটার সমাধান তোমরা কি করে করবে। এর আগেও আমি এই নিয়ে ভিডিও আপলোড করেছি, তাও যদি ওটা না দেখে থাকো আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে। ড্রাগন ফুল থেকে পিঁপড়ে তাড়ানোর জন্য তোমরা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো, আর সেটাও যদি সম্ভব না হয় পিঁপড়ে বা আরশোলা মারার জন্য আমরা যে চক ব্যবহার করি সেই চকটা তোমরা যে যে জায়গায় ড্রাগন ফুল হয়েছে সেখানে ভালো মতন ঘষে দিতে পারো, সেটার জন্য পিঁপড়ে আর আসবে না। যদি তোমাদের গাছে খুব বেশি ফুলের কুঁড়ি আসে তখন তো আর বারবার হলুদ গুঁড়ো আর লক্ষণ খড়ি দেওয়া সম্ভব হয় না, তখন তোমরা নিম তেল ইউজ করতে পারো। নিম তেল স্প্রে করলে পিঁপড়ে আসবে না। আর যদি তোমরা ঘরোয়া টোটকা ব্যবহার করতে চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অনেক কটাই ঘরোয়া পদ্ধতি আমার জানা আছে যেগুলো তোমরা ব্যবহার করলে পিঁপড়ে আর থাকবে না। এই ভিডিওটাই জানাতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাই আমি আর জানালাম না। যদি তোমরা জানতে চাও আমাকে বলবে, আমি অবশ্যই জানিয়ে দেবো। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো ফুলের কুঁড়ি এসছে, ফুল ধরেছে, ফল ধরেছে, কিন্তু দেখো পিঁপড়ে কিন্তু খুবই কম আছে। তার কারণ পিঁপড়ে তাড়ানোর জন্য ব্যবস্থা করতেই হয়, না হলে কিন্তু ফুলের কুঁড়ি নষ্ট করে দেবে। আর 2 নাম্বার হচ্ছে পরাগায়নের অভাব। ড্রাগন ফলের ফুল নিশাচর এবং রাতে পরাগায়নের প্রয়োজন হয়। পরাগায়নের অভাবে বা প্রাকৃতিক পরাগায়নকারীর অভাব থাকলে ফুল ফল না হয়ে ঝরে পড়ে। এবার বলি এর সমাধান তোমরা কি করে করবে। এটা খুবই সিম্পল, তোমাদেরকে এর আগেও আমি জানিয়েছিলাম ফুলের পরাগায়ন কেমন ভাবে করতে হয়। তাও চলো তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা কিন্তু আজ রাতেই ফুটবে, তাহলে এই ফুলটাতেই যদি আমি তোমাদেরকে আজ দেখাতে পারি তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রথমেই তোমাদের জানা দরকার যে এই ফুলটা পুরোপুরি ফুটবে কখন। রাত 8:30 থেকে 9:45-র মধ্যে এই ফুলটা পুরোপুরি ফুটে যাবে। আর যখন ফুলটা পুরো ফুটে যাবে এর মধ্যে দেখবে একটাই মাত্র স্ত্রী ফুল থাকে আর বাকি সব পুরুষ ফুল। এবার তোমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, এই যে পুরুষ ফুলের পরাগরেণুগুলো নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে দিয়ে দিতে হবে, বাস এইটুকুই কাজ, আর কিছুই করতে হবে না। যদি দেখো রাতে বৃষ্টি হবার সম্ভাবনা আছে তাহলে পরাগায়ন করার পর গ্লাস দিয়ে মুখটাকে এইভাবে ঢেকে রেখে দেবে। এটা করা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু রাতে যদি বৃষ্টি হয় আর সেই বৃষ্টির পানি পড়ে সব ফুল পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। এখানে শুধু গ্লাস ব্যবহার করবে এর কোনো মানে নেই, চাইলে তোমরা এখানে প্লাস্টিকও ব্যবহার করতে পারো। ফুলের এতটা অংশ প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দড়ি বা গার্ডার দিয়ে বেঁধে দিতে পারো, তাহলেও হবে। আর সকাল হওয়া মাত্রই এটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, ড্রাগন ফুল কিন্তু এক রাতের জন্যই ফোটে। যখন রাতের মধ্যে ফুলটা ফুটবে চেষ্টা করবে রাতের মধ্যেই পরাগায়ন করে নিবার। এটা শুধুমাত্র এক রাতের জন্যই ফুলের মুখটা খোলা থাকে। 3 নাম্বার হলো ছত্রাকের আক্রমণ। আর্দ্র আবহাওয়ায় ছত্রাক খুব দ্রুত ছড়ায় এবং এতে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যেতে পারে। এবার তোমাদের এর সমাধান একটু জানিয়ে দিই। ম্যানকোজেব ও কার্বেন্ডাজিম মিশ্রিত ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। কার্বেন্ডাজিম ও ম্যানকোজেব হলো একটি মিশ্র ছত্রাকনাশক, যেখানে কার্বেন্ডাজিম একটি পদ্ধতিগত ছত্রাকনাশক যা উদ্ভিদের টিস্যুর ভিতরে প্রবেশ করে ছত্রাকের বৃদ্ধিতে বাধা দেয়, আর ম্যানকোজেব একটি যোগাযোগ ছত্রাকনাশক যা উদ্ভিদের পৃষ্ঠে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে ছত্রাকের বীজকে মেরে ফেলে। এর জন্য তোমরা ম্যানসার বা সাফ ব্যবহার করতে পারো। আমি আমার ড্রাগন গাছে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করি। এই মিশ্রণটি ধানের ব্লাস্ট, চীনা বাদামের পাতার দাগ ও
ও মরিচা এবং শাকসবজি, ফলমূল ও শস্যের বিভিন্ন ছত্রাকজনিত রোগ দমনে ব্যবহার করা হয়। 4 নাম্বার হলো পুষ্টির অভাব। পর্যাপ্ত পুষ্টির অভাবে গাছের বৃদ্ধি কমে যায় এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে যেতে পারে। এর সমাধান তোমরা কি করে করবে? পর্যাপ্ত সার প্রয়োগ করি। গাছের জন্য সুষম পুষ্টি নিশ্চিত করতে সঠিক সার প্রয়োগ করতে হবে। আর আমি আমার ড্রাগন গাছে একমাত্র জৈব সার ইউজ করি। যেমন ধরো সর্ষের খোল ভেজানো পানি 15 দিন অন্তর আমি সেটা ব্যবহার করি, তাও ভালো করে ছেঁকে নিয়ে তারপরেই সেই পানিটা আমি ইউজ করি। আর এখানে কিন্তু খুব বেশি সার তোমরা ইউজ করতে পারবে না। গাছে যখন ফল ধরে খুব বেশি সার ইউজ করলে সেখানেও কিন্তু গাছ জ্বলে যেতে পারে আর সেই কারণে ফুল নষ্ট হয়ে যেতে পারে। 5 নাম্বার হচ্ছে অতিরিক্ত পানি। অতিরিক্ত পানি দেওয়া হলে গাছের শিকড় পচে যেতে পারে এবং এর ফলে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যেতে পারে। এর সমাধান হচ্ছে পানি নিয়ন্ত্রণ। আর্দ্রতা পরীক্ষা করো, অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকো এবং আর্দ্রতা যেন অতিরিক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখো। 6 নাম্বার হলো সূর্যালোকের অভাব। গাছের অপর্যাপ্ত সূর্যালোক ফুল না ফোটার একটি কারণ হতে পারে। এর সমাধান হচ্ছে গাছটি যেন পূর্ণ সূর্যালোকে থাকে তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে উজ্জ্বল আলো দিয়ে সাহায্য করা যেতে পারে। 7 নাম্বার হচ্ছে পরিচর্যা। অপর্যাপ্ত বা ভুল সার, পুষ্টির অভাব এবং সঠিক পরিচর্যার অভাবেও গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর সমাধান তো তোমাদেরকে আগে জানালাম, তাও আরেকবার জানিয়ে দিচ্ছি। সঠিক পরিমাণে সার প্রয়োগ করা এবং গাছের যত্নের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। 8 নাম্বার হচ্ছে পরিবেশগত চাপ। তাপমাত্রার হঠাৎ পরিবর্তন বা অন্যান্য পরিবেশগত চাপ যেমন উচ্চ আর্দ্রতা কুঁড়ি ঝরে যাওয়ার কারণ হতে পারে। এর সমাধান আবহাওয়ার দিকে খেয়াল রাখা। আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করো এবং প্রয়োজনে গাছের সুরক্ষার ব্যবস্থা নাও। 9 নাম্বার হচ্ছে গাছের শক্তি সঞ্চয়। অনেক সময় স্বাভাবিকভাবে গাছের শক্তি সঞ্চয়ের জন্য কিছু কুঁড়ি ঝরে যায়, যাতে বাকি কুঁড়িগুলো ফল দেওয়ার জন্য পর্যাপ্ত শক্তি পায়। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। চলো তাহলে আসছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।